أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على النبي لا نبي بعد أما بعد উপস্থিত আমার স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ এবং অনুপস্থিত সারা দেশের আলিম ফার্স্ট ইয়ারের ছাত্র ছাত্রীবৃন্দ এবং শ্রোতাবৃন্দ সকলের নিকটে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মহামারীর কারণে অনেক লোক ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। এর মধ্যেও আমাদেরকে যে আল্লাহ পাক সুস্থ রেখে জীবিত রেখে এই পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি ভোলা সদর মৌলভীর হাট হোসাইনিয়া সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইনের ক্লাস আরম্ভ করছি। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী অধ্যাপক আরবি, মৌলভীর হাট হোসাইনিয়া সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসা। শ্রোতাবৃন্দ, আমি আজকে ফিকহ সম্পর্কে ফিকহ প্রথম পত্র সম্পর্কে আলোকপাত করব। এখন এই যে ফিকহ সম্পর্কে কোরআন এবং হাদিসে কিছু আছে কিনা এই সম্পর্কে আমি কিছু বলতে চাই এবং এই ফিকহর গুরুত্ব সম্পর্কে আমি কিছু বলতে চাই। মহান রব্বুল আলামিন পবিত্র কালাম ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কেন যে কোনো গোত্র থেকে একটি দল কেন বের হয় না ফিকহ শিখার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, গভীর জ্ঞান অন্বেষণ করার জন্য কেন প্রত্যেক গোত্র থেকে একটি দল বের হয় না? মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে এভাবে উচ্চারণ করেছেন, বলেছেন। এই আয়াতের দ্বারা বোঝা গেল যে একদল ফকি বা মুফতি বা কোরআনের গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি বের হওয়া দরকার, দল বের হওয়া দরকার। এটার গুরুত্ব আরোপ করা হয়েছে এই কোরআনের মাধ্যমে। এখন ফিকহ সম্পর্কে কোরআনের মধ্যে কি বলা হয়েছে, এই ফিকহুন শব্দটি সম্পর্কে কোরআনে কোনো আয়াত আছে কিনা এই সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিতে চাই। কোরআনে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। যে এমন কোনো প্রাণী নেই যে আল্লাহর তাসবিহ পাঠ করে না, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বোঝো না। এই লা তাফকাহুন, এই ফিকহুন শব্দ থেকে তাফকাহুন বলা হয়েছে। ফিকহুন লা তাফকাহুনা তাসবিহাহুম, ফিকহুন শব্দ থেকে তাফকাহুন এসেছে, তাফকাহুন থেকে ফিকহুন থেকে এসেছে। কাজে ফিকহ শব্দের অর্থ হলো অনুধাবন করা, বোঝা। এই কোরআনে এই ফিকহ সম্পর্কে এভাবে আলোকপাত করা হয়েছে। ছাত্রবৃন্দ, এই ফিকহ হলো গভীর জ্ঞান, কোরআন এবং হাদিসের থেকে অন্বেষণ করে গবেষণা করে যেই মাসালা বের করা হয়, উহাই হলো ফিকহ। আর ফিকহর দ্বারা মানুষ সঠিক পথের সন্ধান পায়। এবং এই ফিকহ সম্পর্কে হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদি। যে একজন ফকি শয়তানের কাছে 1000 আবেদের চেয়েও অধিক কঠোর। 1000 আবেদকে শয়তান যেভাবে ধোঁকা দিতে পারে, তার বিরুদ্ধে একজন ফকি যথেষ্ট। এজন্য এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে একজন ফকির অত্যন্ত গুরুত্ব রয়েছে। কাজে আমার কথা হলো যে ফিকহ শাস্ত্র অন্বেষণ করা দরকার, ফিকহ শাস্ত্র পড়া দরকার এবং শিক্ষা দরকার, তাহলে একটা লোক সঠিক পথের সন্ধান পায়। শ্রোতাবৃন্দ, আমি এই ফিকহর আলিম প্রথম বর্ষের ফিকহর
প্রথম অধ্যায় কিতাবুল হজ বা হজ অধ্যায় সম্পর্কে আমি আলোকপাত করব। কিতাবুল হজ, হজ অধ্যায়। এখন আমরা জানব হজ শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ। হজ শব্দের আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা বা সংকল্প করা, আর পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়মে হজের আহকাম পালন করাকে বা বাইতুল্লাহ জিয়ারত করাকে হজ বলে। এরপরে হজের প্রকারভেদ। হজ হলো 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ হলো যে শুধু হজের জন্য এহরাম বেঁধে হজের কাজ সমাপন করাকেই হজ্জে ইফরাদ বলে। আর হজ্জে কিরান হলো যে হজ এবং উমরার একই সাথে এহরাম বেঁধে হজ পালন করার পরে ওই এহরামেই উমরা পালন করাকেই হজ্জে কিরান বলে। তারপরে 3 নম্বর হলো হজ্জে তামাত্তু। হজের জন্য এহরাম বেঁধে হজের কার্যাবলী সমাপন করার পরে হালাল হয়ে আবার উমরার জন্য নতুন করে এহরাম বেঁধে উমরার বিধানাবলী উমরা পালন করাকে হজ্জে তামাত্তু বলে। তাহলে আমরা জানতে পারলাম যে হজ 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। এর মধ্যে আফজালুল হজ আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে যে হজ্জে কিরান হলো উত্তম। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মতে হজ্জে তামাত্তু হলো উত্তম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মতে হজ্জে ইফরাদ হলো উত্তম। কাজে আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা হজ্জে কিরানই করে থাকি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে কিরানই করেছেন। আসুন আমরা এইবার জেনে নেই হজের ফরজ সম্পর্কে। হজের ফরজ হলো 3টি। 1 নম্বর হলো এহরাম বাঁধা। 1 নম্বর হলো এহরাম বাঁধা। 2 নম্বর হলো উকুফে আরাফা, আরাফাতে অবস্থান করা। 3 নম্বর হলো জিয়ারত করা। তাহলে আমরা জানতে পারলাম যে হজের ফরজ হলো 3টি: এহরাম বাঁধা, আরাফাতে অবস্থান করা এবং বাইতুল্লাহ জিয়ারত করা। আমরা একটু এটা লিখে নেই যে হজের ফরজ কয়টি। তাহলে আমরা জেনে নিলাম হজের ফরজ। এরপরে আমরা জানব হজের ওয়াজিব। হজের ওয়াজিব হলো 6টি। 1 নম্বর হলো হজের সাই করা, অর্থাৎ সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে সাই করা, দৌড়ানো। এরপরে 2 নম্বর হলো মুজদালিফায় অবস্থান করা। 3 নম্বর হলো কঙ্কর নিক্ষেপ করা, অর্থাৎ 3টি জামরা, জামরায়ে উলা, জামরায়ে সানিয়া, জামরায়ে সালেসা, অর্থাৎ 3টি জামরায়ে 60টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করা। 4 নম্বর হলো মাথা মুন্ডানো, অর্থাৎ যে সুস্থ রয়েছে তার মাথাকে মুন্ডন করবে, আর যদি কারো মাথায় কোনো রোগ থেকে থাকে তাহলে চুল ছোট করলেই চলবে। আর মহিলাদের হলো চুলের কিছু অংশ কেটে ফেলা, মাথা মুন্ডানো। 5 নম্বর হলো কোরবানি করা। 6 নম্বর হলো তোয়াফে বিদায়ে তোয়াফ। এই 6টি হলো হজের ওয়াজিব, আমরা জেনে নিলাম। শ্রোতাবৃন্দ, আমরা এই হজ সম্পর্কে কোরআনের মধ্যে যে আয়াত মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য রয়েছে সে যেন এই কাবা শরীফ জিয়ারত করে, এবং এই কাবা শরীফ জিয়ারত করার সময় তালবিয়া পাঠ করা, এটা হলো ওয়াজিব। তালবিয়া পাঠ করতে হবে,
সেই তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে হবে এবং এই জিয়ারত করতে গিয়ে তোয়াফ করতে গিয়ে 7 বার এই তোয়াফ করতে হবে। 7 বারের মধ্যে প্রথম 4 বার রমল করতে হবে। এখন আমরা রমল সম্পর্কে আমরা জেনে, রমল হলো খুব শক্তিশালী, নিজেকে শক্তিশালী মনে করে এবং শক্তি দেখিয়ে খুব দ্রুত গতিতে প্রদক্ষিণ করাই হলো রমল। এটা কারণটা কি? এটার কারণ হলো যে কাফেরদেরকে ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা কাফেরদেরকে দেখিয়ে দাও যে তোমরা দুর্বল নয়, বরং তোমরা সবল। এই জন্য দুনো হাত নেড়ে দৌড়ানোকে এটাকে রমল বলে। এভাবে প্রথম 4 বার সেই কাফেরদেরকে দেখানো হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে তোয়াফ করে যে আমরা শক্তিশালী, আমরা মুসলমান, আমরা দুর্বল ইমানদার নয়, আমরা শক্তিশালী ইমানদার। সে কথা প্রকাশ করার জন্য তাদেরকে কাফেরদেরকে দেখানোর জন্য এই রমল করা হয়েছে। কাজেই সেইটা মহান আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেছেন, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা এইভাবে রমল করবে। আমরাও সেই রমল যারা হজ করতে যাব আমরাও এই রমল করব এবং আমরা করে থাকি এমন পর্যন্ত। এটা সেই সুন্নত হিসাবে এটাকে রাখা হয়েছে। কাজেই রমল করতে হবে। 7 বার প্রদক্ষিণের মধ্যে প্রথম 4 বার রমল করতে হবে। এভাবে তোয়াফ করতে হবে বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমরা এই হজের মোটামুটি ফরজ এবং ওয়াজিব আমরা এগুলো জেনে নিলাম এবং হজের প্রকারভেদ আমরা জেনে নিলাম। আর যদি কেউ শুধু কেরানের নিয়ত করে তাহলে সেইখানে কেরানের জন্য এই দোয়া পাঠ করতে হয়, যেমন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসির হুমা লি ওয়া তাকাব্বাল মিন্নি, এই দোয়া পাঠ করতে হয়। আর যদি কেউ শুধু ইফরাদে নিয়ত করে তাহলে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসির হুলি ওয়া তাকাব্বাল মিন্নি, এই দোয়া পাঠ করতে হয়। কাজেই এই দোয়া পাঠ করে তারপরে হজের কার্যাবলী আরম্ভ করতে হবে। শ্রোতাবৃন্দ, আমরা এরপরে জেনে নেই যে কোনখান থেকে হজের এহরাম বাঁধতে হবে, হজের এহরাম বাঁধতে হবে এবং কোন দেশি কারা, কোন দেশের লোক কোনখান থেকে এই হজের এহরাম বাঁধতে হবে সে কথাও আমাদের জানা দরকার। এটাকে আরবিতে বলে মিকাত। মিকাত যেখান থেকে হজের এহরাম বাঁধা হয়। এই মিকাত হলো মোট 5টি। মোট 5টি। 1 নম্বর হলো জুল হুলাইফা। এই জুল হুলাইফা হলো মিকাত 1 নম্বর। 2 নম্বর হলো জাতে এরেক। 3 নম্বর হলো জোহফা। 4 নম্বর হলো কর্নুল মানাজেল। 5 নম্বর হলো ইয়ালামলম। এই 5টি মিকাত এই জুল হুলাইফা মদিনাবাসীদের জন্য এবং ইরাকবাসীদের জন্য জাতে এরেক। এরপরে নজদবাসীদের জন্য কর্নুল মানাজেল। তারপরে আমাদের বাংলাদেশি এবং বাংলাদেশের এই মধ্য দিয়ে যারা ঢুকবে তাদের সেই মিকাত হলো ইয়ালামলম। এটা জানা দরকার যে যখন আমাদের দেশের মানুষ যখন জাহাজে যেত, পূর্বের জাহাজে যেত, তাদের জন্য ইয়ালামলম পাহাড় দেখার সাথে সাথেই তাদেরকে বলা হতো যে ওই পাহাড় দেখা যায়, ইয়ালামলম পাহাড় দেখা যায়, এখন তোমরা এহরাম বাঁধতে পারো। কিন্তু বর্তমানে সেই জাহাজে যাওয়ার প্রচলন নেই, এখন বিমানে বাংলাদেশ থেকে সরাসরি চলে যায়। এজন্য এহরাম এই বাংলাদেশে বিমানে ওঠার সাথে সাথেই এহরামের কাপড় পরিধান করে এই বাংলাদেশ থেকেই এহরামের কাপড় পরিধান করে সেইখানে যেতে পারে। কাজেই এখন আমরা এই হজের মোটামুটি ধারণা নিলাম যে হজ প্রথম হলো হজের আবিধানিক অর্থ বললাম, পারিভাষিক অর্থ বললাম, তারপরে হজের প্রকারভেদ তোমাদেরকে বলা হলো, তারপরে হজের প্রকারভেদ বলা হলো এবং হজের
যেই ফরজ, সেই ফরজ তোমাদেরকে ধারণা দেওয়া হলো, হজের ওয়াজিবগুলো ধারণা দেওয়া হলো এবং হজের মিকাত সম্পর্ক তোমাদেরকে ধারণা দেওয়া হলো। কাজে আমরা এই বাইতুল্লাহ শরীফে যেই মহান রব্বুল আলমিনের যেই প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর হলো এই বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ শরীফ এইখানে প্রতিদিন মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে 1 লক্ষ রহমত নাজিল হতে থাকে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাবা শরীফ। এবং আরও জেনে রাখো যে কাবা শরীফ হলো সেই বাইতুল মামুর, বাইতুল মামুর সোজা নিচে যে সপ্ত আকাশে বাইতুল মামুর রয়েছে, বাইতুল মামুর সোজা সোজি একবারে নিচে হলো এই বাইতুল্লাহ। আরও জেনে রাখো যে এই বাইতুল্লাহ পৃথিবী যখন এই হয়নি, অর্থাৎ সারা পৃথিবী পানি আর পানি ছিল, পানি আর পানি ছিল, কোনো কিছুই ছিল না, তখন মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিয়ে এইখানে কাবাঘর নির্মাণ করার জন্য একটা তাকে বলে দিলেন যে এইখানে কাবাঘর আমি নির্মাণ করব। দেখা যায় পৃথিবী সৃষ্টির আগেই ওইখানে পানির মাঝখানে অর্থাৎ বাইতুল মামুরের সোজা নিচে এই পানির মধ্যে একটা সেই কাঠি গাড়া হয়েছিল এবং কাঠির সাথে জিবরাইল আলাইহিস সালাম এই কাঠি গেড়েছেন, এরকম ঐতিহাসিকগণ বলেন। কাঠি গেড়েছেন, ওইখানে পানির সেই ফেনাগুলো জমতে 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 শেষ পর্যন্ত দেখা গেল ওইখানে একটু স্তূপ হলো এবং একটা টিলার মতো হলো, যেটাকে বলা হয় আরবিতে কাবাতুন। কাবাতুন শব্দের অর্থ হলো টিলা, উঁচু টিলা। আর ওই উঁচু টিলার সাথে বেজে এই ইয়াগুলো ফেনাগুলো বাঁচতে 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 তারপরে বালি আস্তে আস্তে বাঁচতে বাঁচতে যেভাবে যে চর পরে থাকে সেইভাবে ওইখানে আস্তে আস্তে স্থলভাগের সৃষ্টি হলো। আর ওই যেই কাবা বা টিলা, ওইখান থেকে নামকরণ করা হয়েছে বাইতুল্লাহর, যেই নামকরণ করা হয়েছে কাবা শরীফ। কাবুন ইলাল কাবাইন, ওই কাবা তো উঁচু টিলা। ঠিক সেই কাবা শরীফের সেই কাবা নাম আসছে ওইখানে প্রথম স্থলভাগের সৃষ্টি হয়েছে এবং উঁচু টিলার মতো হয়েছে, এই জন্য সেটার নামকরণ করা হয়েছে কাবা। আর সেখানেই মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা এই কাবা শরীফ ওইখানে নির্মাণ করা হয়। এজন্য এটার মর্তবা অনেক বেশি এবং কোরআনে এসেছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে সর্বপ্রথম পৃথিবীর ঘর হলো এই কাবা শরীফ। কাজে এটার অনেক ফজিলত আমরা এবং তোমরা সবাই নিয়ত করো যাতে আল্লাহর যেই ফেরেশতাদের নির্মিত দ্বারা যেই কাবা ঘর, এই কাবা ঘরে যেন আমরা হজ করতে যেতে পারি। আমরা সবাই নিয়ত করি যে আল্লাহ যেন আমাদের সবাইকে যেন আল্লাহর ঘর যে কাবা শরীফ যেন আমরা দেখতে পারি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন এই রওজা মুবারক আমরা জিয়ারত করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে এবং নিরাপদে থাকার চেষ্টা করি, সুস্থ থাকি এই কামনা করে আজকের আমার এই ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।